মর্নিং বন্ধুরা, বিএনডিএন ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ব্লগ। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। তো ব্লগটি অনেক দিন পর আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল ভিডিওতে, তো তোমাদের দেরিতে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা ফুল টুল তুলে চলে এলাম ব্যালকনিতে। এসে দেখছি খুব সুন্দর লাল টুকটুকে একটি জবা আমার গাছে ফুটেছে। তো আমার এই জবা গাছটা না অনেক দিন আগে লাগিয়েছিলাম। তো এখান থেকে অনেক ফুল আমি তুলেছি, অনেক পুজোতে লাগিয়েছিলাম। তো প্রত্যেক বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজোর ঘটে আমি জবাটা দিই। তো আজকে যেহেতু বার পুজো দেবো, আজকে একটা ছোট্ট পুজো আমি বাড়িতে পুজোর আয়োজন করেছি। তো সেটা হলো বার পুজো আর নারায়ণ পুজো দেবো। তো নারায়ণ পুজো বার পুজোর জন্য যাই হোক এসে দেখি বেলকনিতে কয়েকটা ফুল ফুটে আছে, এদিকে জবা আরও কয়েকটা সেই নয়নতারা ফুল ফুটেছে। তো আমি কিছু গাছ লাগিয়েছি যাতে নিত্য প্রয়োজনীয় যে প্রত্যেক দিনের যে পুজোটায় মানে ফুল লাগে, সেই পুজোতে যেই ফুলটা লাগে সেই পুজোটা আমি ব্যালকনি থেকে যতটা পাই সেটাই আমার পুজোর কাজে লেগে যায়। তো এই যে দেখো এদিকে একটা দুটো লঙ্কা চারা লাগানো আছে। সেই লঙ্কা গাছে আমি অনেক লঙ্কা এর আগেও খেয়েছি। তো এটাতে অনেকটাই লঙ্কা হয়। তো এখানে কিছু পাকা লঙ্কাও ছিল, তো সেগুলো আবার আমার মা যখন এসেছিলো ওই পাকা লঙ্কাটাকে ফাটিয়ে এখানে বীজটা ফেলেছে। সেই বীজের মধ্যে দেখো অনেক মানে চারা উঠেছে। তো এই চারার থেকে আবার অনেক কিছু চারা মানে টবে লাগিয়ে ছাদে রেখে দিয়ে এসে আর কিছু চারা রয়ে গেছে। এগুলোকেও ছোটো ছোটো টবে আবার সরিয়ে দেবো, তাহলে গাছগুলো খুব সুন্দর হবে। ছাদের গাছগুলো তোমাদের একদিন দেখাবো, খুব সুন্দরভাবে লঙ্কা চারাগুলো হয়েছে। তো বেশ ফুলও এসে গেছে লঙ্কার। তো এইদিকে দেখো সব কিছু ফুল টুল তুলে চলে এলাম এদিকে ঘর মুছতে। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছে তারপরে চলে যাবো স্নানে। ছেলেকেও স্নান করে দেবো। আর বর অনেক সকালে উঠেছে, ওর আজকে আবার ডিউটি রয়েছে। তো যেখানে প্রতিদিন আধ ঘন্টা আগে যায় সেখানে আজকে 1 ঘন্টা আগে গেছে, কারণ আগের দিন তো সব বাজার আমি করে রেখেছিলাম। তো আজকে আরও কিছু বাজার রয়েছে, কিছু ফল ফুল এসব আনতে হবে। তো সকালবেলা বর উঠেছে, অনেক সকালে উঠে সে আবার রেডি হয়ে চলে গেল, একদম ড্রেস পরে চলে গেল, বলছে আমি বাজারটা দিয়ে আবার ডিউটি ধরে নেবো। তো যাই হোক ও বেরিয়ে পড়েছে এদিকে বাজারটা আনতে, এদিকে আমার ঘরটা মুছে নিচ্ছি। সে বাজারটা নিয়ে এলে আমিও তাড়াতাড়ি করে স্নান করে আবার বেরোতে হবে বার পুজোর ওখানে। তো এই যে দেখো চলে এলো সব বাজার নিয়ে। তো এই যে সব কিছু বাজার একদম রেডি করে নিয়ে এসছে। ওর ওদিকে তারা একদম, হ্যাঁ যেহেতু গাড়ি নিয়ে এসছে তো সেই জন্য আর দেরি করেনি, সেও বেরিয়ে পড়লো, ডিউটির টাইম হয়ে গেছে। আর এই যে দেখো সব কিছু নিয়ে এসছে এখানে। তোমার হচ্ছে কী বলো তো, খইগুলো নিয়ে এসছে, মুরগি যা যা লাগে আর কি পুজোতে সব কিছুই রেডি করে নিয়ে এসছে। তো এই যে দেখো ছেলেও স্নান করে নিয়েছে, আর আমি এদিকে স্নান করে ওই শাড়িটা দেখছি কোন শাড়িটা পরবো আর কি। তো এদিকে ভাবলো আজকে একটু লাল শাড়ি পরবো। তো লাল হলুদ যাই বলো না কেন, লাল হলুদ বা লাল সাদা পুজোতে শাড়ি পরে না ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো এই শাড়িটা শেষে দেখলাম যে ভালো লাগছে, লাল সাদা শাড়িটা পরে নিলাম। তো এবারে সব রেডি করেছি, মেয়ে ওদিকে রেডি হচ্ছে, ছেলেকে ওইদিকে রেডি করিয়ে নিচ্ছে। মেয়ে বলছে মা আজকে পাঞ্জাবিটা পরাবো। তো পায়জামা পাঞ্জাবিটা অনেকটা ছোট হয়ে গেছে, সেটাই সে পরিয়ে দিয়েছে, যেহেতু এটা আগের বছরের ছিল। তো বলছে এটাই পরিয়ে দিই। তো এদিকে মাও রেডি হয়ে গেছে, যেহেতু বার মন্দিরটা সামনেই রয়েছে, তো সেই জন্যে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি। আবার ঘরে এসে পুরোহিত মশাই আসবে, আবার নারায়ণ পুজোর সব কিছু রেডি করতে হবে। তো ব্যাগটা যেহেতু অনেকটা ভারী, মাকে আর দিলাম না, সেই ব্যাগটা আমি নিলাম, আমার হাতের ব্যাগটাকে মাকে দিয়ে দিলাম। তো ওরা নিচে চলে যাচ্ছে, টোটো দাদা চলে এসেছে, ফোন করেছিলাম। তো টোটো দাদা নিচে দাঁড়িয়ে আছে, এর আগে টোটোতে চাপবে আর আমি এদিকে তালা দিয়ে নেমে আসছি। তো সব কিছু ঘর থেকে রেডি করে নিয়ে নিলাম, ওখানে গিয়ে পুজোটা দিয়ে অঞ্জলিটা দিয়ে চলে আসবো। তো এই যে রেডি হয়ে চলে এসেছি, একদম টোটোতে চেপে গেছি, টোটো ছেড়ে দিয়েছে। তো এই যে বেশি দূর না, সামনেই তো চলে এলাম, একদম মন্দিরের সামনে চলে এলাম। এসে দেখি বার মন্দিরে প্রচুর ভিড়। তো এতটা ভিড় মানে কি বলবো, পুজো শুরু হয়ে গেছে, অঞ্জলি এখনও শুরু হয়নি। তো প্রথমে তো এরা দেবে, তারপর আমাদেরটা আবার হবে। তো দেখছি অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তারপর মেয়েকে দিয়ে কিছুটা সন্দেশ আনিয়ে ওখানে নাম লিখিয়ে, ছেলে আর ওই মেয়ে তার বাবার নামটা লিখিয়ে গোত্র লিখিয়ে আমি দিয়ে দিলাম। পুরোহিত মশাইকে বললাম যে আমার আর অঞ্জলি দেওয়াটা হবে না, আমি এখানে একটু তেল দিয়ে তারপরে আমি যাবো। তো পুরোহিত মশাই বলেছিল যেহেতু অঞ্জলিটা দিচ্ছ না, তাহলে তুমি এখানে তেল দিয়ে দাও, ঠাকুরকে একটু তেল দিয়ে প্রণাম করে তাহলে বেরিয়ে যাও। যেহেতু আমি ঘরে নারায়ণ পূজা দেবো, ঘরে কেউই নেই, পুরোহিত মশাই চলে আসবে। তো সেভাবে দিয়ে ওইখানে সব নামগোত্র লিখে দিয়ে এসেছি, একটু প্রণাম করে তেল দিয়ে চলে এলাম। তো এদিকে এসে মেয়ে এদিকে বলছে যেহেতু দেরি হচ্ছে, এদিকে আবার পুরোহিত মশাই ফোন করে বললো আমি বেরোবো একটু পরে স্নান করে। তো তার মধ্যে থেকে আমাকে সব কিছু রেডি করতে হবে। তো মেয়ে এদিকে সব কিছু রেডি করে দিয়েছে, আমি ওইদিকে এসে আবার স্নান করে সব কিছু রেডি করে নিলাম, নিয়ে পুরোহিত মশাই এসে পুজোটা শুরু করে দিল। তো এই যে পুজো শুরু হয়ে গেছে। তো আমার বর আবার ফোন করে বললো আমার বেশি সময় লাগবে না, আমি চলে আসবো। তো আমি আবার পুরোহিত মশাইকে বললাম যে একটু আস্তে ধীরে পুজোটা করা হোক, তো এসে একটুখানি বসতে পারবে ঠাকুরের সামনে। তো এই যে পুজোটা শেষমেশে শুরু করলো। আমার বড় ওইদিকে ফোন করে বলছে আমিও চলে আসবো, এখন আসছে, মানে বেরিয়ে পড়েছে, ও চলে আসছে। তো এই যে পুরো পুজোটা শুরু হয়ে গেছে।
এদিকে ছেলেকে দেখো শাক বাজাচ্ছে, আমাকে দেখেছে শাক বাজাতে, সেও শাক বাজাচ্ছে। তো যাই হোক, এদিকে পুজো শেষ, এবারে আমরা অঞ্জলি দেবো। এবার আমার বড় চলে এসছে, বর এসে স্নানে চলে গেল, স্নান থেকে এসে এবারে সেও অঞ্জলি দিতে বসে পড়েছে। আর আমাদের পুজো অঞ্জলি শুরু হলো আর কি। এবার আমার ছেলে পুরোহিত মশার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি মন্ত্র পড়ছে, সেও আমাদের সেই মন্ত্রটা শুনে সে চেষ্টা করছে সেই মন্ত্রটা বলার। তো অনেকটাই, যদিও সে মানে তার কঠিন মনে হচ্ছে, উচ্চারণটা সেরকমভাবে আসছে না, স্পষ্ট হচ্ছে না, তবু যতটা পারছে সে পুরোহিত মশার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে যতটা পারছে সে মুখে ততটা বলার চেষ্টা করছে। আর এই যে দেখো, আমরা এদিকে যেভাবে দুহাত জোর করে বসেছি সেভাবে চেষ্টা করছে, দু হাতের দিকে তাকিয়ে তাকিয়ে সে দেখছে, সেও দুহাত জোর করে বসার চেষ্টা করছে, কিন্তু কোনোরকমভাবে তার হচ্ছে না। তো যাই হোক, এবারে যে পুরোহিত মশার মন্ত্র শুনে শুনে সে বলা শুরু করেছে। তো এদিকে আমাদেরও অঞ্জলি, আমি আমার বর সবাই দিচ্ছি, এদিকে মেয়েও বসেছে আর মাও ওদিকে বসেছে। তো যাই হোক, মেয়ের হাতে যেহেতু ক্যামেরাটা রয়েছে সেই দিকটাও দেখাচ্ছে না, তো মা ওদিকে মেয়ে দুজনেই বসে মানে পুজো দিচ্ছে, ক্যামেরাটা সামনে রয়েছে। তো যাই হোক, দেখো এবারে পুজোটা এখানে শেষ হবে। আর আমাদের প্রত্যেক বছর এই বার পুজোটা আমরা করি, নারায়ণ পুজো বার পুজো, যেহেতু ভাড়া বাড়িতে আছি তো বার পুজোটা আমি বাইরে দিই। যতদিন না নিজের বাড়ি করছি ততদিন আমি এভাবে বাইরে পুজোটা দেবো, যখন নিজের বাড়ি করব চেষ্টা করব বাড়িতে দেওয়ার। তো যেহেতু ভাড়া বাড়িতে রয়েছে সেরকমভাবে জায়গাও নেই, তো সেই জন্য বাইরে দিয়ে আসছি। তো এবার মানে বার পুজোটা প্রত্যেক বছর বাইরে দিয়ে নারায়ণ পূজাটা ঘরেই দিয়ে দিই। তো পুজোটা শেষ হয়ে গেল, আর ছেলেকে দেখো এখানে কীরকমভাবে হাসাহাসি শুরু করেছে, তার গায়ে যখন এই শান্তির জলটা ছিটে দিচ্ছে তার গায়ে পড়ছে, সে হাসতে শুরু করে দিল। তো পুজোটা শেষ হলো এখানে, তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো যারা দেখছো এভাবেই তোমরা দেখো। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।